নামাজ পড়তে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সৃষ্টিকে ভালোবাসতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি ঈমানদার, আপনার আখলাক চরিত্র আল্লাহর নবীর মতো হতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, জাতিকে ভালোবাসতে হবে, প্রাণীকে ভালোবাসতে হবে। ভিতরে অহংকার থাকবে না। অহংকার যদি থাকে কোনদিন আপনি জান্নাত পাবেন না। ভাই আমার, বন্ধু আমার, আমাদের দেশের মানুষ টাকা পয়সা বাড়ি ঘরের জন্য অনেক সময় অহংকার করে বসে যায়। আল্লাহ বলেছে, যার ভিতরে রাই পরিমাণ অহংকার আছে সে কোনদিন জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত তিনি মান মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন। এই মানুষের জন্য জান্নাত অনন্ত অনাদিকাল সেখানে থাকবে। তার বাড়ি হবে মণিমুক্তা জমরুদ জহরত দিয়ে, আর তার বাড়ির সামনে থাকবে নহর নদী। পানির নদী নয়, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, মিষ্টি পানির নদী। সেখানে থাকবে বাগান, তাহতি বাগান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, কোনদিন মরণ হবে না। এই পৃথিবী না, এখানে মানুষ বসবাসের জায়গা না, এটা পরীক্ষাগার। এখানে কোটি কোটি টাকা খরচ করে বাড়িঘর দিচ্ছে মানুষ, থাকবে না। ওই যে আমাদের বাড়ির পাশে নবাব প্যালেস, লালগোলা, হাজার দুয়ারি, ভূতে বাস করছে। যিনি তৈরি করেছিল সম্রাট নবাব সিরাজউদ্দৌলা নেই, বাড়িটা ভূতে বাস করছে। দিল্লি লাল কেল্লা বাদশাহ শাহজাহানের তৈরি। বাদশাহ শাহজাহানের মাথায় যে টুপিটা পরতেন, টুপিটার দাম 18 কোটি টাকা। নেই তার তৈরি তাজমহল, নেই সম্রাট টিপু সুলতান, টিপু সুলতান প্যালেস পড়ে আছে, মানুষে দেখছে। টিপু সুলতান নেই। সম্রাট বাবর তিনি চলে গেছেন, তার প্যালেস পড়ে আছে, তিনি নেই। সম্রাট আওরঙ্গজেব, সম্রাট জাহাঙ্গীর, বলকের বাচ্চা হযরত ইব্রাহিম বিন আদম, ইরাকের বাচ্চা সিবি রহমতুল্লাহ রায়, গোটা পৃথিবীর বাচ্চা সুলাইমান, বিশাল বাদশাহ চলে গেছে। এভরি সোল উইল টেস্ট অফ ডেথ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যার জীবন আছে তাকে মরতে হবে, এখান থেকে চলে যেতে হবে। এটা থাকার জায়গা না। মানুষ বেহুশ হয়ে গেছে। এই বাড়ি, এই বাথরুম, এই পায়খানা, পায়খানাতে মার্বেল, পায়খানাতে মুজাহিদ, পাগল থাকবে কয়দিন? এ কি তৈরি করছে বোকা গাধা? বড় বড় তরকারি সালাউলিয়া উলিয়া তারা বাড়ি ফিরে পালিয়ে গেছে। বলকের বাচ্চা হযরত ইব্রাহিম বিন আদম রাত 1টার সময়তে যায় নামাজ পড়ে। পানির মুসুকটা পিঠে দিয়ে বলল, না আমি বলকের বাচ্চা, আজ আছি কাল চলে যাবো এখান থেকে, এগুলো আমার সাথে কিছুই যাবে না। যাবে আমার সঙ্গে নামাজ, যাবে আমার সঙ্গে আল্লাহর দ্বীন। আমি আর বলকের বাদশাহী করবো না। রাত 1টার সময় যাই নামাজ বগলে, ঘাড়ে পানির মশক, বিবি বিশ্ব সুন্দরী খাটে ঘুমায়া, বেটা বেটি ছেলে মেয়েরা ঘুমায়া। আল্লাহকে খুশি করার জন্য, পরকালের জান্নাতের মালিক হওয়ার জন্য এখন স্থায়ী দুনিয়া ছেড়ে, বাদশাহী ছেড়ে চলে গেল। বলল, মালিক আমি বলকের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদম, আর বলকে থাকবো না, বাদশাহী করবো না, মক্কায় যাবো, নামাজ পড়বো, আমি তোমার গুণগান করব, বাদশাহী নিব না। রাত 1টা-1:30টায় বাড়ি থেকে বেরিয়ে পালাতে শুরু করলো। মালিক রাত
স্ত্রী সোনার খাটে ঘুমিয়েছিল। স্ত্রী সোনার খাটে থেকে চালা পেয়ে খুঁজছেন তার স্বামীকে। স্বামী বিছনায় নেই। কোথায় গেল, কোথায় গেল আমার কালেজার টুকরো। ও মেয়েটাকে বিয়ে করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস যুবক জীবনে জেল খেটেছিল। যেদিন আল্লাহর দিন আসলো, যেদিন তার মধ্যে আল্লাহকে বুঝতে পারলো, তার বুদ্ধি হলো, জ্ঞান হলো, সেদিন সেই বিবিকে ফেলে পালিয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, মক্কা যাচ্ছে জেরুজালেম। সেদিন ছিল না গাড়ি, ছিল না বিমান, ছিল না ট্রেন, ছিল গাধা, উট, ঘোড়া। সেদিন খালি পায়ে তিনি হেঁটে চলছেন জেরুজালেম। কয়েকদিন খাবার নেই, তবু যাচ্ছে জেরুজালেম চলে যাচ্ছে। হঠাৎ করে একজন মদিনার ব্যবসায়ী, তিনি বলছেন মদিনার খেজুর। উনি বলেন কি ভাইয়া, মদিনার খেজুরওয়ালা আমার কাছে আসুন। মদিনার খেজুরওয়ালার কাছে আসলো, বলে আমার কিছু খেজুর দেন, আমি কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি। এই রাস্তায় চলতে চলতে কোনো ব্যবসায়ীকে পায় নাই। উনি অনেক খেজুর তুলেছেন দাঁড়িতে। উনি বলেন আমি রাস্তায় চলছি হেঁটে, আমার এত খেজুর বহন করতে একটা অসুবিধা হবে, এর অর্ধেকটা খেজুর আমাকে দেন। খুব সাবধান, গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। খেজুর নামিয়ে দিলেন অর্ধেকটা। এই নামাতে গিয়ে যে ঢাকিতে খেজুর ছিল, ঢাকির বাইরে পড়লো একটা খেজুর। খেজুরের মালিক খেজুর দিয়ে চলে গেল। ঢাকির বাইরে যে খেজুরটা পড়ে গিয়েছিল, আধামকে যেটা বিক্রি করেছে খেজুর, সেটা তো ধরে নিল। ঢাকির বাইরে যে খেজুরটা পড়ে গিয়েছিল, ওটাও তুলে রাস্তায় যাচ্ছে। এ নামাজের জন্য বাদশাহী ছেড়েছে, এ নামাজের জন্য বিবি ছেড়েছে। নামাজ বিশ্বের মধ্যে সব চাইতে বড়। কোন ব্যক্তি যদি বাড়িতে বিসমিল্লাহ বলে উযু করতে বসে, প্রথমে হাত দুখানা ধুয়েছে, হাতের গোনা মাফ হয়ে গেল। মুখে পানি দিয়ে কুলি করেছে, মুখমণ্ডল ধুয়ে ফেললো, মুখের গুনাহ মাফ হয়ে গেল। পবিত্র আঙুল দিয়ে মাথা মোছা করেছে, মাথার গুনাহ মাফ হয়ে গেল। কাবাইন পা পানি দিয়ে ধুয়ে দিল, পায়ের গুনাহ মাফ হয়ে গেল। জামা গায়ে দিল, মাথায় টুপি পরলো, যাবে মসজিদে। মসজিদে কেবল এক ধাপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি আমার নামাজের জন্য মসজিদে যাও, তোমারে কি পুরস্কার দিব। এক ধাপ দিয়েছে মসজিদে। তবে এক বছর ধরে নামাজ পড়লে যত নেকি, ওই বান্দার আমল নামাতে যোগ করে দিল। আর ধাপ যখন দিল, এক বছর ধরে রোজা রাখলে যত নেকি, ওই নেকিটা তার আমল নামায় যোগ করে দিল। যখন মসজিদে পৌঁছায় গেলেন, কারো সাথে কোনো কথা নাই, বিসমিল্লাহ বলে মসজিদে উঠলেন। মসজিদে ওঠার পরে কোনো কথা নাই। মসজিদ যখন পৌঁছায়া গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা হজের নেকি লিখে দিলেন। মসজিদে ওঠার পরে আপনি তারিমা বাঁধলেন, নিয়াত কমপ্লিট হয়ে গেল। আপনি সানা পড়লেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহির